যুক্তরাজ্যে চ্যানেল ক্রসিং করে আসা অভিবাসীরা যে মানবেতর জীবনযাপন করে সেটি আরও একবার প্রমাণিত হলো। প্রায় 18,000 অভিবাসীকে বেআইনিভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাখার কথা স্বীকার করেছে হোম অফিস। হোম অফিসের কর্মকর্তারা স্বীকার করে জানিয়েছেন যে একটি কুখ্যাত অ্যাসাইলেম প্রসেসিং সেন্টারের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন তারা। এর ফলে সেখানে থাকা 18,000 মানুষকে বেআইনিভাবে খুব বাজে পরিস্থিতিতে থাকতে হয়। 2022 সালের অটামে কেন্টে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের সাবেক ঘাঁটি ম্যানস্টনের অত্যাধিক অভিবাসীকে থাকতে বাধ্য করা হয়। অভিবাসীরা এখানে থাকার পর ডিপথেরিয়া এবং স্ক্যাবিসের মতো রোগে আক্রান্ত হয়। তাদের নোংরা মেঝেতে বা চ্যাপ্টা কার্ডবোর্ডের বাক্সে ঘুমাতে বাধ্য করা হয়। এছাড়া টয়লেটগুলো মল দিয়ে উপচে পড়া ছিল। নারী এবং শিশুদেরকে অন্য পুরুষদের কাছাকাছি ঘুমাতে বাধ্য করা হয়। এমনকি অনেক নারী সেখানকার গার্ডদের আক্রমণের শিকার হয়। গত সপ্তাহে উচ্চ আদালতে প্রকাশিত সরকারি নথি থেকে বলা হয় যে ম্যানস্টনের পরিস্থিতি প্রকাশিত সংবাদের চেয়েও অনেক খারাপ ছিল। আদালতের শুনানিতে বলা হয় এক্ষেত্রে সত্য উন্মোচন করা কঠিন হতে পারে, কারণ এই রিলেটেড হোয়াটসঅ্যাপ মেসেজ সংরক্ষণ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে এই ঘটনায় 3জন সাবেক হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল, গ্রান্ট শ্যাপস এবং সুয়েলা ব্রাভারম্যান সহ সাবেক 2 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ঋষি সুনাককে এখন একটি অফিসিয়াল তদন্তে ডাকা হতে পারে। খবরে বলা হয় আশ্রয় প্রার্থীদের ম্যানস্টনে 24 ঘন্টার বেশি সময় ধরে রাখার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে 18,000 অভিবাসীকে 2022 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত আটকে রাখা হয়। অথচ এই মাইগ্রেশন সেন্টারে সর্বাধিক 4,000 মানুষের জায়গা ছিল। ব্রিটিশ সরকার এখন ক্ষতিপূরণ হিসাবে অভিবাসীদের কয়েক মিলিয়ন পাউন্ড দিতে বাধ্য হতে পারে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।